আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আজ থেকে আমরা মুক্ত মুক্ত স্বাধীন দেশে আমরা চলাফেরা করতে পারবো। অন্যায় অত্যাচার জুলুমকারী আজ থেকে শেষ হয়ে গেল। আসলে এই যে থাম্বেলে যে মানুষটাকে তোমরা দেখতে পেলে, এই মানুষটার সঙ্গে আমার 9টা বছর হলো বিয়ে হয়েছে। তো এই যে কত হাফেজ আলেমদের অন্যায়ভাবে ফাঁসির রায় দেয়, ফাঁসি দেয়, রিমান্ড ধরে ধরে নিয়ে রিমান্ডে দেয়, এগুলো দেখে দেখে শুধু কান্নাই করে, অজস্র কান্না করে। আসলে তার দু চোখের পানি শুধু 9টা বছর আমি দেখে আসতেছি। কোনো একটা অন্যায় হলে সে কথা বলতে পারে না, আর যদিও কিছু একটা কোনো সময় সহ্য না করে বলে, তো শুধু চিন্তা করে আল্লাহ এই বুঝি পুলিশই ধরে। একা যদি থাকতো তখন থেকে কিন্তু কখনো চিন্তা ভাবনা করেনি। যখন থেকে তার জীবনে আমি এসেছি তখন চিন্তা করছে আমার, আর আমার পরে যখন আমার মেয়েগুলো আসলো তখন থেকে চিন্তা করে আল্লাহ আমি যদি না থাকি তাহলেই আমার বাচ্চাদের কে দেখবে, কে আমার আমার কথা বলে, কে কে দেখবে, এটা চিন্তা করছে। কিন্তু তারপরেও কিছু কিছু সময় অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। পুলিশ পাহারায় থাকছে, ধরেও নিয়ে গেছে। তো আসলে আজকে মানুষটার মুখে খুশি দেখিনি, আমি হাসি দেখিনি, দেখছি খুশির কান্না। আজকে যখনই বাড়ি আসছে মিছিল শেষ করে আসে, আমার ছোটো মেয়েটা মুনতাহাকে কোলে নিয়ে যে কান্নাটা শুরু করলো যে আম্মু আজ থেকে আমরা মুক্ত, আমরা স্বাধীন। এতদিন একটা কথাও বলার সুযোগ পাইনি, একটা কথা বলতে পারিনি, মন খুলে একটা কথা বলতে পারিনি। তো এই কথাটা শুনে আসলে আমার এতটাই আনন্দ লাগছিল, একদিকে আনন্দ লাগতেছিল, একদিকে কান্না পাচ্ছিল যে এই মানুষটার ভিতরে কতটাই কষ্ট ছিল, কতটা কষ্ট বুকের ভিতর চেপে রাখছিল। আসলে সে একটাই কথা আমাকে বলেছিল এই যে এই আন্দোলনের সময়, যে যদি কথাই না বলি তাহলে কোরআনের হাফেজ কেন হলাম? কোরআনের হাফেজ হয়েছি যেহেতু কথা তোমাকে বলতেই হবে। তো অনেক সময় আমার অনেক কিছু বলতো না, যে আমি যদি ভয় করি। তো আমি যখন বিষয়টা সম্পূর্ণভাবে জানতে পারলাম যে আসলে উনি দলটা ছাড়েনি, আগের মতো করেই আছে, তো আমি আর তাকে বাধা দেইনি। যে যদি সে কিছু করতে পারে দেশের জন্য, সবাই এত মানুষের জীবন দিচ্ছে, মা বোনেরা লড়তেছে, শত শত মানুষ রক্তের বিনিময়েও যদি দেশটাকে সে রক্ষা করতে পারে আর 5 জনের সাথে, সেজন্য আসলে আমি কখনো বাধা দিইনি তাকে, আর আমি উৎসাহ দিছি যে তুমি কখনো পিছপা হইও না। তো আল্লাহ অবশেষে সবার দোয়া কবুল করেছে, সবার কষ্ট, সবার পরিশ্রম সবই দূর করেছে, জালেমের হাত থেকে দেশটাকে রক্ষা করেছে। আমরা আজ থেকে মুক্ত। জয় বাংলা জয়। আজ থেকে আমাদের স্বাধীন বাংলাদেশ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।